এই যে এই দলগুলো বর্ণবাদী দ্বারা পরিচালিত, এই দলগুলোকে কন্ট্রোল করে যারা বর্ণবাদী মানসিকতা নিয়ে চলে। সুতরাং এই যে আপনি যে মুসলিম বিধায়কদের কথা বলছেন, 43 জন মুসলিম ধর্মেও পরিচিত বিধায়ক আছে, একটা টু শব্দ করার ক্ষমতা আছে। শুধু তাই নয়, যখন শুভেন্দুবাবু বলেছিলেন ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে বিধানসভা থেকে তুলে রাস্তায় ফেলে দেবো, বাইরে ফেলে দেবো, একটা অভিযোগ দায়ের করার মধ্যে এদের স্বাধীনতাটুকু আছে? একটা অভিযোগ শুধু দায়ের করবে, এই স্বাধীনতাটুকু এদের নেই। ওই জন্য তো বারবার বলছি, শুধু সংখ্যায় মুসলমান হিন্দু দিয়ে কিচ্ছু লাভ হবে না, দলিত আদিবাসী দিয়ে কিচ্ছু লাভ হবে না। 18 জন আদিবাসী বিধায়ক আছে, 62 জনের অধিক দলিত বিধায়ক আছে, 43 জনের অধিক মুসলিম বিধায়ক আছে। ফেক ST/SC সার্টিফিকেটের বিরুদ্ধে এদের কথা বলতে শুনেছেন, ওবিসি নিয়ে যে নাটক চলছে এদের কথা বলতে শুনেছেন। সুতরাং এই ধর্মীয় পরিচয়ে বিধায়ক হলে সেই ধর্মের মানুষের লাভ হবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। জনগণের বিধায়ক তৈরি করতে হবে যে মানুষের জন্য কথা বলবে, সোসাইটির জন্য কথা বলবে। দেখুন শুভেন্দুবাবু ভোটের দিনে, ভোটটা পার হয়ে গেলে উত্তরপ্রদেশে দেখুন না, বিহারে দেখুন না, দলিতদের ওপরে কিভাবে অত্যাচার হচ্ছে। ওখানে গেলে হয়তো ভোট পাবে না ঠিকঠাক, যারা মেন অপোজিশন আছে, যারা ধর্মীয় সম্প্রদায় তুলে অমুক অমুক ভাই ভাই গল্প শোনাই, তারা হয়তো ওখানে যাচ্ছে, ভোট হয়তো পাবে না, সেই জন্য পৌঁছাচ্ছে না। আর আমি অবাক হয়ে যাই, প্রায় দেখছি লাস্ট 5 বছরে বিভিন্ন জায়গায় কলকাতায় যেভাবে আগুন লাগছে, সে রাজারহাট নিউ টাউন থেকে হতে পারে, বিভিন্ন জায়গায় এর সুরাহা হচ্ছে না কেন? বা এই আগুন লাগাচ্ছে কারা, কিভাবে লাগছে? তদন্ত হয়ে অন্তত একটা কেসকে সমাধান করুক সরকার। কোনো না কোনো জায়গায় সেই প্রমোটিং রাজের কথাই চলে আসছে, যেখানে প্রমোটিং হতে পারে, এখানে অল্টারনেটিভ কিছু ব্যবস্থা হতে পারে, সেই জন্য জানা হচ্ছে না। বস্তিগুলোতে যেমনভাবে আগুন লেগে যাচ্ছে, তো সন্দেহ দানা বাঁধছে। যখন আগুন লাগছে হই হই করছি আমরা সবাই, মিডিয়া ভাইরা সবাই মিলে আমরা চিৎকার চেঁচামেচি করছি, কিছুদিন পরেই বিষয়টাকে আর চ্যাপ্টার ক্লোজ হয়ে যাচ্ছে। কিন্তু এর গোড়া থেকে ধরে তদন্ত হয়ে এর সমাধান হচ্ছে না। তো আমি আশা করব এই যে রিসেন্ট যে ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা, এই ঘটনার একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার, ওই এটা সমাধান হওয়া দরকার। না হলে মানুষ মরছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের ওপর আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং আস্থা 100 ভাগ আছে। দিদির প্রতি শ্রদ্ধা 100 ভাগ আছে। সাংগঠনিকভাবে রাজনীতির মঞ্চে যত সময় যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের দল তত শক্তিশালী হচ্ছে। এই এত এত মানুষের ভোট যদি বাক্সে পড়ে, তাহলে হুগলি জেলা জয় তো হবেই, সারা বাংলায় জয় জয়কার হবে। এখন থেকে লড়াই শুরু। বাংলার জোর, বাংলার দাপট এখন অবধি মানুষ দেখেননি। একদিকে 10,000 কোটি লোক, আর একদিকে আমাদের বিজেপি সরকার, আমাদের সেন্ট্রালের সরকার, আর তাদের ইডি সিবিআই লাঞ্ছনা অপমান। যারা বলছে বাংলা বলে ভাষা নেই, বাঙালি বলে কোনো জাতি নেই, যারা আমাদের বাংলাদেশি বলে ব্যাখ্যা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে লড়াই। আমার বাংলার 10 কোটি মানুষ এবং তাদের বিজেপি সরকার। আমরা দুর্গাপূজা করি, রামনবমী করি, ঈদ পালন করি, ছট পুজো করি, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করি। এটাই আমাদের বাংলা, এটাই আমাদের গর্ব। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এই মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্র। এসেছেন, চেয়ারে বসেছেন, একটি বপিত বীজকে মহিরুহে পরিণত করেছেন। আগামী বিধানসভা ভোটে বটবৃক্ষে পরিণত আপনারাই করবেন। আজকে যারা এসেছেন 21 সালে বিধানসভা নির্বাচনের পরে ঘর ছাড়া হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, মিথ্যা মামলা খেয়েছেন
এবং কঠিন অবস্থার মধ্যে দাঁতে দাঁত চেপে ভারতীয় জনতা পার্টিকে আজকে এই জায়গায় নিয়ে গেছেন। আমি আপনাদেরকে সকলকে প্রণাম নিবেদন করি। আমরা যার বক্তব্য শোনার জন্য এসেছি, আমাদের ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি এবং পরীক্ষিত নেতা, 5 বারের এমএলএ, একাধিকবার মন্ত্রী এবং যার যুব সংগঠন থেকে ছত্তিশগড়ের অবজারভার হিসেবে দলকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছেন, যার নেতৃত্বে পশ্চিম বাংলায় আসল পরিবর্তন হবে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং বৃহৎ পার্টির সভাপতি মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানীয় নীতিন নবীনজিকে পশ্চিমবঙ্গের এই ভূমিতে এবং দুর্গাপুরে আমি আমার অন্তর থেকে স্বাগত জানাই। উপবিষ্ট আছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের সঙ্গে গত 3 বছর যাকে আমরা সকাল থেকে সন্ধ্যা সঙ্গে পাই, মাননীয় সুনীল বানসালজি, আমাদের রাজ্য সভাপতি সুবক্তা, কয়েক দশক ধরে এই আদর্শের জন্য লড়ে যাচ্ছেন, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য দাদা, আমাদের মধ্যে বিহার সরকারের মন্ত্রী, আমাদের প্রভারী মঙ্গল পাণ্ডেজি রয়েছেন সহপ্রভারী আইটি প্রমুখ অমিত মালভিয়াজি, আছেন প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ সম্মানীয় দিলীপ ঘোষ, আমাদের মধ্যে আছেন সাধারণ সম্পাদক এবং সঞ্চালক সৌমিত্র খাঁ, সাধারণ সম্পাদক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, সাধারণ সম্পাদক তরুণ নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সংগঠন আমাদের সাথী অমিতাভ চক্রবর্তী সহ এলাকার বিধায়ক লক্ষণ ঘোড়াই সহ আমাদের এই জেলার সভাপতি অভিজিৎ দাস সহ সম্মানিত মঞ্চ। আমি অনেকক্ষণ বলবো না, কারণ সকলেই ব্যথাতুর হৃদয় নিয়ে এসেছেন। সকালবেলায় টিভিতে, মোবাইল ফোনে ভেসে এসেছে আমাদের শরিক, আমাদের সাথী, মহারাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী নেতা উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার যে আমাদের সঙ্গে নেই, তার বিদেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি। আরো হৃদয়টা ব্যথিত হয়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন গোটা পশ্চিমবঙ্গকে যৌতুক গৃহে পরিণত করেছেন।